পুরুষ হয়ে জন্মেছি যেহেতু বটবৃক্ষের মতো আগলে রাখতে হবে অনেক কিছু, কখনো বাবা মাকে, আবার কখনো স্ত্রী সন্তানকে। পুরুষের নিজের বলতে কিছুই নাই, পুরুষ বাঁচতে হয় অন্যের জন্যে। বয়স হলো 18, স্কুল জীবন শেষ হলো মাত্র। কলেজ লাইফে পা রাখতেই মগজে বাড়লো টেনশন, সফল আমি কিভাবে হব, রাত দিন ভেবে যাই, মিলে না আমার অঙ্ক। দেখতে দেখতে চলে এলো ফ্যামিলির দায়িত্ব কাঁধে। মামু খালু আর টাকার জোর না থাকায় পেলাম না দেখা এখনো সফলতায়। বয়স মাত্র 25, হয়ে গেছে এখনই ক্লান্ত। বাবা আমার 59 বছরে গিয়েও আমায় সান্ত্বনা দিয়ে বলে, দূর বোকা, এত চিন্তা করিস কেন, আমি তো আছি এখনো। বাবার হাড় ভাঙা পরিশ্রম দেখে থাকতে পারলাম না আর ঘরে, তাই তো অল্প বয়সী পাড়ি জমালাম ওই দূর প্রবাসে। দেখতে দেখতে পেরিয়ে গেল আরো কিছু বছর, বাবাও আর আগের মতো করতে পারে না কঠোর পরিশ্রম, তাই পুরোপুরিভাবে ফ্যামিলির দায়িত্ব চলে এলো আমার উপর। বয়স যাচ্ছে পেরিয়ে, করতে হবে বিয়ে। বিয়ে করার পর মনে হলো যেন দায়িত্বটা গেল দ্বিগুণ হয়ে। বাবা মা আর স্ত্রী সন্তানের আবদার পূরণ করার জন্য দিনরাত খেটে মরি ওই দূর প্রবাসে। সবার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে নিজের ইচ্ছাগুলো করতে হলো দাফন। করার তো কিছুই নাই, পুরুষ হয়ে জন্মেছি, তাই বটবৃক্ষ হয়ে সবাইকে দিতে হবে ছায়া। সবার জীবন গুছাতে গুছাতে নেওয়া হয়নি নিজের প্রতি একটুও যত্ন কিংবা মায়া। পুরুষের চোখে কখনো মানায় না পানি, যতদিন পুরুষ বেঁচে থাকে টেনে যেতে হয় অন্যের ঘানি। পুরুষের নিজের বলতে কিছুই নাই, আছে শুধু অন্যের দায়িত্ব। সবাইকে হাসি খুশি রাখতে পুরুষ করে যায় দিনরাত হাড়ভাঙা পরিশ্রম। নিজের জীবন যৌবন সবই শেষ হলো না ফ্যামিলির আবদার। হঠাৎ একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন সবাই আফসোস করে বলবে, আমাদের জীবন সাজাতে গিয়ে পুরুষটা নিজের জীবনটাই করে দিল বরবাদ। হ্যাঁ জনাব, এটাই হলো পুরুষের জীবন।